হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রহিমা বিষ্টু চ্যানেল থেকে রহিমা বলতেছি। তো আজকে হচ্ছে নতুন এক ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। আমি হচ্ছে আমার মেয়ে আর আমার হচ্ছে ইউটিউব দেখে ছোট্ট একটা চুলা বানিয়েছিলাম। তো এখানে মা মেয়ে হচ্ছে চুলাবাতি বা চড়ুই ভাতি বলা হয়, কার ভাষায় মানে কার কোন জায়গায় কে কী বলে তো কমেন্টে জানাবেন। তো আমরা হচ্ছে লুডুস রান্না করছিলাম। ফার্স্ট টাইম চুলাটা জ্বালাইতেছিলাম, তো তেমন একটা জ্বলে নেই চুলাটা, কারণ ভিজা ভিজা ছিল। তো দেখেন চুলাটা বানানোর পরে হচ্ছে যে পাল্টির উপরে বসাইছি, যেন হচ্ছে মানে ছাদে কিংবা কোনো জায়গায় নিয়ে নাড়াচাড়া করা যায়, এবং হচ্ছে ছাদে যদি চুলাটা বসাই তাহলে কিন্তু নিচে তাপ হয়ে যাবে। তো তাপ যেন না হয় তার জন্য হচ্ছে বালতির উপরে বসিয়েছি। আর বালতির ভিতরে আর কি মাটি আছে, তো তেমন একটা গরম হয়ে কিছু হবে না আশা করি। তো এটার পরে নিচেও হচ্ছে আপনার দুইটা ইটা দেওয়া হয়েছে, মানে তাপটা মানে ইট ভেদ করে যেন তাপটা যেন ছাদে না লাগতে পারে, মানে ছাদের যেন কোনো সমস্যা না হয়, তার জন্য হচ্ছে এভাবে করলাম। তো প্রথমে হচ্ছে নুডলসটা চড়াইছি। তো নুডলসটা বসাইছিলাম, কিন্তু হচ্ছে তাপটা ওই যে বললাম না, ভেজা মাটি তেমন একটা জ্বলতেছিল না। তো প্লিজ যারাই হচ্ছে যে রান্নার মানে হচ্ছে ব্লগগুলো করে কিংবা যে মিনি কিচেনের ব্লগগুলো করে, তো প্লিজ তাদের ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, কারণ হচ্ছে রান্না করা অনেক ঝামেলা, অনেক কষ্ট। কারণ যে মাটির চুলায় তেমন একটা জ্বলতেছে, তারপর নতুন অবস্থায় যতটুকু জ্বলছে, তো হচ্ছে নুডলসটা হচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে। ওইটা হচ্ছে মানে ধোয়ার পরে মানে রাখছি, ঝরা দিয়ে রাখছি। তো এখন হচ্ছে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হবে, তারপর যে কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো আমি আর আমার মেয়ে মানে খুব দুষ্টুমি করতেছিলাম, কারণ ও বলতেছে আমি নুডলস খাবো না। আমি যে কেন খাবো না, এত কষ্ট করে রান্না করলাম, খাবো না। ও বলতেছে না তুমি খাবা, তুমি যদি খাও তাহলে আমি খাবো। আমি বলছি না আব্বা, আমি তো রোজ আমি খাইতে পারবো না, তুমি খাও। পরে হচ্ছে ও কোনোভাবে মানতেছে না যে না আমি খাবো না, তুমি হচ্ছে তোমার খাওয়া লাগবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে অর্ধেক এখান থেকে রেখে দিব, তুমি হচ্ছে বাকিটা তুমি খেয়ে নেবা। কয় আচ্ছা ঠিক আছে। পরে যাই হোক মানে নুডলসটা রান্না করলাম, তো ভালোই লাগলো। সুন্দর একটা জীবনটা সার্থক মনে করলাম, কারণ হচ্ছে আমি জীবন চুলা বানাইতে পারিনি, কেবল কোনো কিছু করি নাই। তো হচ্ছে চুলা বানাইলাম, তো সেটার মধ্যে রান্নাও করলাম। তো আমার ছোলার ভিডিওটা আছে, কিন্তু এটা রাখছি দেই নাই, তো দিব ইনশাআল্লাহ একদিন। তারপরে হচ্ছে যে ডিম দিয়ে দিলাম, তারপর হচ্ছে নুডলসে যে একটা মশলা থাকে মশলাগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে কতক্ষণ নাড়ে চেড়ে হচ্ছে এটা হচ্ছে ভাজা ভাজা করে নেব, কারণ ভাজা ভাজা না করলে হচ্ছে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, তো নুডলসটা তেমন একটা মজা লাগবে না। তো তার জন্য হচ্ছে ভাজাটা জরুরি। তারপরে হচ্ছে ভাজার পরে যে নুডলসটা দিয়ে দিলাম। তো এখানে এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে নুডলসটাও হচ্ছে একটু ভেজে নেব, কারণ না ভাজলে বললাম না কাঁচা কাঁচা ভাব থাকবে, ভালো লাগবে না। তো অনেকক্ষণ, যেটা হচ্ছে 5 মিনিটের নুডলসটা আমি রান্না করব, সেটা হচ্ছে আমি না হলে 1 ঘন্টা ভরে হচ্ছে রান্না করছি, মানে চুলাটা তেমন চলতেছিল না। পরে আর কি করব, পরে হচ্ছে যে আমার পাশে যে ছাদের মানে আমার অপোজিটে যে মানে পরিবেশটা ছিল, সেটা আপনাদের আমার যে শেয়ার করলাম, দেখালাম। তো তারপরে দেখেন আমার চুলাটা কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম বানাইছি, খারাপ হলে বলবেন না প্লিজ, ভালো হলে বলবেন। আমি হচ্ছে এরকমই, আমি রান্না করলেও যদি মজা না হয় তাহলে আমি বলি যে হচ্ছে মজা না হলে বলবা না, যদি মজা হয় তাহলে বলবা। তো সেরকম তোমাদেরও বলতেছি আপু ভাইয়ারা, ভিডিওটা সুন্দর করে দেখবা, দেখার পরে হচ্ছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবা, আর যদি ভালো না লাগে জাস্ট এমনিতে হচ্ছে কমেন্ট করবা, কিন্তু হচ্ছে কিছুই বলো না। যাই হোক আমার রান্নাটা অবশেষে শেষ হয়ে গেল। তো এখন আমি মেয়েকে ডাকতেছি যে হচ্ছে একটা প্লেট নিয়ে আসো, সে আর বললো যে পারবে না। তো আমি আর কি করব, যে হচ্ছে চুলাটা বন্ধ করে রেখে তারপর হচ্ছে এটা পুরোটা আমি নিয়ে নিচতলায় মানে হচ্ছে দোতলা চুলাটা বসাইছি, আর দোতলার কাজ শুরু করলে হচ্ছে এটা আমি উপরে নিয়ে যাব।
মানে আমার ছাদে আমি এই কোয়ালিটিভাবে আমি বানিয়েছি যেন এটা হচ্ছে যে এখানে মন চায় সেখানে আমার নাড়াচাড়া করা যায়। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।